প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া ৮ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসউদ্দিন আহমদ ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, ৭০ দশকের শ্রমিক আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন নজরুল ইসলাম খান। মির্জা আব্বাস ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক গৃহায়ন ও গণপূর্ত ভূমিমন্ত্রী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা ৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং দলের অন্যতম প্রধান মুখপাত্র রুহুল কবির রিজভী আহমদ, তিনি ১৯৮৯ সালে রাকসু ভিপি ছিলেন। সরকারের সাবেক প্রভাবশালী আমলা ছিলেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বাংলাদেশি অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, উন্নয়ন বিশ্লেষক এবং গবেষক রাশেদ আল মাহমুদ তিতুমির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। ডক্টর মাহাদি আমিন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি বিএনপি চেয়ারম্যানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা এবং দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। দক্ষিণ এশীয় আর্থসামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে ডক্টর মাহাদি আমিন সম্পৃক্ত। রেহান আসিফ আসাদ একজন প্রকৌশলী, প্রযুক্তি পেশাদার, MIT গ্রাজুয়েট ও রাজনীতিবিদ। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক নির্বাহী পরিচালক ডক্টর M আসাদুজ্জামানের ছেলে এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাতিজা। ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।